এক সময় হয় না যে প্রসপেক্টিং করতে করতে পরিচিত মানুষের লিস্টটাই শেষ হয়ে যায়, মনে হয় আর তো কেউ বাকি নেই। কিন্তু এরকম তো হওয়ার কথা না। আজকে আমরা ঠিক এমনই একটা কৌশল নিয়ে কথা বলবো, যা নিশ্চিত করবে যে কন্ট্যাক্ট লিস্টটা যেন কখনোই ফুরিয়ে না যায়। আর এই আইডিয়াগুলো একটা ডাইরেক্ট সেলিং ট্রেনিং সেশন থেকে নেওয়া। আসলে ডাইরেক্ট সেলিং বা যে কোনো নেটওয়ার্ক বিজনেসে এইটা একটা খুবই কমন সমস্যা। একটা সময়ের পর সত্যি মনে হয় আর কার সাথে কথা বলবো, লিস্ট তো শেষ। এই যে একটা হতাশাজনক অনুভূতি, এটা অনেকের কাছেই খুব পরিচিত। চলুন তাহলে দেখা যাক এর সমাধানটা আসলে কি হতে পারে। তো সবার আগে চলুন মূল আইডিয়াটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। প্রসপেক্টিং মানে কিন্তু শুধু কয়েকটা নাম জোগাড় করা না। এর আসল মানে হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা দিয়ে ক্রমাগত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যাবে। মানে এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া। আচ্ছা, এবার আসা যাক এই কৌশলের সবচেয়ে অবাক করা, সবচেয়ে ইন্টারেস্টিং প্রথম ধাপে। এটা আমাদের চিন্তাভাবনাকে এমনভাবে বদলে দেবে যা হয়তো পুরো খেলার নিয়মই পাল্টে দিতে পারে। শুনে একটু অবাক লাগছে, তাই না? লাগাটাই স্বাভাবিক, কারণ আমাদের তো সবসময় এটাই শেখানো হয় যে কাছের বন্ধুদেরকেই আগে ডাকো। কিন্তু মজার ব্যাপার হলো এই কৌশলটা বলছে একদম উল্টোটা করতে। মানে সবচেয়ে কাছের বন্ধু আর যারা প্রায় নিশ্চিতভাবেই প্রস্তাবে রাজি হবে বলে মনে হচ্ছে, তাদেরকেই আপাতত লিস্ট থেকে দূরে রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো কেন কেন এমনটা করতে হবে? এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি মনস্তাত্ত্বিক। যখন সবচেয়ে কাছের, সবচেয়ে ভরসার বন্ধুটা ফিরিয়ে দেয় বা কাজটা নিয়ে মজা করে, তখন কিন্তু সেটা সবথেকে বেশি কষ্ট দেয়। আর এই প্রত্যাখ্যান এতটাই মন ভেঙে দিতে পারে যে হয়তো পুরো ব্যবসায়ী ছেড়ে দেওয়ার চিন্তা চলে আসবে। দেখুন, এটা কিন্তু পুরোটাই একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। মানে সাময়িকভাবে মাত্র 10 জন হাই রিস্ক কন্ট্যাক্টকে বাদ দিয়ে আমরা কিন্তু আমাদের প্রায় 2000 মানুষের একটা বিশাল সম্ভাব্য লিস্টকে বাঁচাচ্ছি। ওই 10 জনের না আমাদের পুরো উদ্যমটাই নষ্ট করে দিতে পারে, কিন্তু তাদের বাদ দিলে বাকিদের নিয়ে কাজ করার জন্য যে মানসিক জোরটা দরকার সেটা পাওয়া যায়। তো মেন্টালি তো আমরা প্রস্তুত হলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এই পুরো সিস্টেমটাকে চালাবে কোনটা? এর মূল কাজটা কি? চলুন সেটাই দেখি। এইটাই হলো সেই ডেইলি হ্যাবিট যা একদম নিয়ম করে মেনে চলতে হবে। প্রতিদিন ঠিক 15 থেকে 20 মিনিট সময় বের করে একটা কলম আর কাগজ নিয়ে বসতে হবে। তারপর একদম কোনো জাজমেন্ট ছাড়া খালি নাম লিখে যেতে হবে। কে বিজনেসটা করবে, কে করবে না, কার ফোন নাম্বার আছে কি নেই, এসব নিয়ে একদম ভাবা যাবে না। শুধু ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাদের সাথে পরিচয় হয়েছে তাদের নাম একটানা লিখে যেতে হবে। আর এই ছোট্ট অভ্যাসটার ক্ষমতা যে কি অসাধারণ, সেটা ভাবাও যায় না। যদি এটা রেগুলার করা যায় তাহলে প্রতিদিন মিনিমাম 50টারও বেশি নতুন নাম লিস্টে যোগ করা সম্ভব। ভাবা যায় 1 মাসে লিস্টটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? ওকে, নাম তো লেখা হলো অনেকগুলো, কিন্তু এদের সাথে যোগাযোগ করার তথ্য মানে ফোন নাম্বার, সেগুলো কই পাওয়া যাবে? চলুন এবার সেই ধাপে যাই। কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করার জন্য এখানে 3টে দারুণ পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথমটা হলো একটু মাথা খাটিয়ে ভাবা কার কাছে নাম্বার থাকতে পারে। দ্বিতীয়টা হলো কমন ফ্রেন্ডসদের জিজ্ঞেস করা। এতে কিন্তু একজনের নাম্বার খুঁজতে গিয়ে হয়তো আরও নতুন কন্ট্যাক্টও পেয়ে যাওয়া যায়। আর 3 নম্বরটা তো আমাদের সবার জানা, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে সার্চ করা। এখনকার ডিজিটাল যুগে কিন্তু শুধু নাম আর নম্বর থাকলেই চলে না, নিজের ডিজিটাল প্রোফাইলটাকেও ঠিকঠাক মতো প্রস্তুত করতে হয়। এর পেছনের মূল উদ্দেশ্যটা হলো কিউরিওসিটি বা কৌতূহলটা ধরে রাখা। মানে যখন কাউকে ইনভাইট করা হবে তখন সে কিন্তু আগে সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা একবার হলো ঘুরে দেখবে। আর সেখানেই যদি কোম্পানির নাম বা প্রোডাক্টের ছবি দেখে ফেলে তাহলে সে আগে থেকেই একটা ধারণা করে নেবে, আর তখন হয়তো আর আমন্ত্রণটা গ্রহণই করবে না। সাধারণত প্রসপেক্টদের এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। কোল্ড মানে হলো একদম অপরিচিত, ওয়ার্ম মানে হলো চেনা জানা, যারা হয়তো নামে বা মুখে চেনে, আর হট হলো তারা যারা পুরোপুরি বিশ্বাস করে, ভরসা করে। আর আমাদের আসল লক্ষ্যটাই হলো লোকজনকে এক এক করে এই ধাপগুলো পার করিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোল্ড কন্ট্যাক্ট মানে একদম অপরিচিত কারো কাছে সরাসরি কিছু বিক্রি করার চেষ্টা করলে সেটা কিন্তু কাজ করে না। তাই আসল ফোকাসটা হওয়া উচিত রিলেশনশিপ বিল্ড করার ওপর। কাজটা হলো ধীরে ধীরে একজন অপরিচিত মানুষকে নিজের বিশ্বস্ত একজন মানুষে পরিণত করা। আর এই সম্পর্কটা তৈরি করার জন্য সবচেয়ে কাজের টুল বা হাতিয়ার হলো ব্রডকাস্ট লিস্ট। এটা দিয়ে একসঙ্গে অনেক মানুষকে মেসেজ পাঠানো যায়, কিন্তু প্রত্যেকে মেসেজটা পার্সোনালি পায়, কোনো গ্রুপের মতো মনে হয় না। এই কৌশলের সবচেয়ে মজার ব্যাপারটা হলো এখানে কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে না, বরং তার বদলে হেলথ টিপস বা মোটিভেশনাল মেসেজের মতো ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করা হচ্ছে।
এতে করে কি হয়, যারা মেসেজের রিপ্লাই দেয় তারাই কিন্তু আস্তে আস্তে আগ্রহী হয়ে উঠছে আর কোল্ড থেকে ওয়ার্ম লিস্টে চলে আসছে। আচ্ছা, এবার আসা যাক সবথেকে পাওয়ারফুল টেকনিকটার কথায়, যেটা একটা পার্সোনাল লিস্টকে হাজার হাজার নতুন প্রসপেক্টের গেটওয়ে বানিয়ে দিতে পারে। কৌশলটা কিন্তু একদম সহজ। হট লিস্টে থাকা বন্ধুদের কাছে টাকা পয়সা কিছু চাইতে হবে না, শুধু ছোট্ট একটা অনুরোধ করতে হবে। তাদের শুধু এটা বলতে হবে যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটা বড় মিশনে কাজ করা হচ্ছে, আর সেই মেসেজটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই। এবার শুধু একবার ভাবুন এই পদ্ধতির পাওয়ারটা ঠিক কতটা। যদি ১০০ জন বন্ধু মাত্র ২টো করে গ্রুপে অ্যাড করে দেয়, আর প্রত্যেকটা গ্রুপে যদি গড়ে ২০০ জন করেও মেম্বার থাকে, তাহলে এক ধাক্কায় প্রায় ৪০,০০০ নতুন মানুষের সাথে কানেক্ট হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, নতুন কোনো গ্রুপে জয়েন করেই কিন্তু নিজের প্রচার শুরু করে দেওয়া যাবে না। প্রথমে কয়েকদিন চুপচাপ গ্রুপটা ফলো করতে হবে। যারা খুব অ্যাক্টিভ তাদের ভালো পোস্টের জন্য পার্সোনালি মেসেজ করে প্রশংসা করা যেতে পারে। তারপর ধীরে ধীরে নিজের ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করতে হবে। আর যারা সেই সবে সাড়া দেবে তাদেরকেই নিজের নার্চারিং বা পরিচর্যার লিস্টে যুক্ত করতে হবে। তো এই পুরো আলোচনা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা আমরা নিতে পারি? আসলে পুরো সিস্টেমটাই কিন্তু ধৈর্য আর ভ্যালু দেওয়ার উপর তৈরি। এটাকে শুধু প্রসপেক্টিং বললে ভুল হবে। এটা আসলে লং টার্মের সম্পর্ক তৈরি করার একটা শিল্প। এখানে ব্যাপারটা স্বীকার করার মতো না, বরং একজন কৃষকের মতো, যিনি ধৈর্য ধরে বীজ বুনে তারপর ফসল ফলান। আর এটাই আমাদের শেষ একটা ভাবনার দিকে নিয়ে যায়। এই সিস্টেমে মাস্টার হতে গেলে নিজের ভূমিকা নিয়ে ভাবনার জায়গাটায় একটা বড় পরিবর্তন আনা দরকার। লক্ষ্যটা কি শুধু একজন বিক্রেতা হওয়া, নাকি এমন একটা নেটওয়ার্ক তৈরি করা যা বিশ্বাসের ওপর গড়ে উঠেছে? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।